কোন ডিসকানেক্ট হয়ে যাওয়ার পর কোন সেলাইন ভিতরে যায় না, শরীরে তাজা তাজা রক্ত সেকেন্ডে পানি হয়ে যায়। এ তালহা, তোমার গায়ে রক্ত শূন্যতা দেখা দিয়েছে, তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তালহাকে ডাক দিয়া কয়, তালহা, তীরের আঘাতের চাইতে কিন্তু মরণের আঘাত বড় কঠিন। তালহা আগের চাইতে আরো বেশি বেশি মুচকে মুচকে হাসতেছে। আমার নবী বলে, তালহা, মরণের কথা বললে সবাই কান্দে, তুমি দিগো আগের চাইতে বেশি বেশি হাসতেছো। তালহা বলে, নবী গো, ও মায়ার নবী, আমি আজরাইলের মরণে থাবার ভয় করব কেমনে? ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, আজরাইলের মরণের কষ্টের কথা আমি ভাববো কেন? আমার আজরাইল আইবা আমার রূহ নিত। যেই তালহার চোখ আমার নবীর চেহারা মুবারকের বরাবর, যেই তালহার চোখের ভিতরে নবী, বুকের মধ্যে নবী, দুই হাতের বেরির ভিতরে নবী, এই তালহা মরণের ভয় করে না। এই তালহা মরণের কালে নবী পাইছে, এই জন্য তালহা বড় খুশি। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার করে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে। আসার পথে দেখতেছি হাই রোডের পাশে মাহফিল চলছে। আমি গাড়ির গ্লাস হালকা নামাইছি, আর মনে মনে একটু লুকিং গ্লাস দিয়ে পিছনে আমার পোলা পানদের দিকে তাকাইছি। আর আমি মনে করতেছি পোলা পানগুলোর কোনো ডিস্টার্ব হয় কিনা। আমি দেখলাম মহেশখালীর আজকের মাহফিলের পোলা পানগুলা বাঘের বাচ্চা, একটা সেকেন্ডের জন্য নারায়ে রিসালাতের ধ্বনি বন্ধ করে না। যারা রং পাল্টায় এরা মুনাফিক। এই মহেশখালী আজকের মাহফিলের কমিটি, আজকে হাজার হাজার মানুষ, আমরা ডলার খেয়ে কালার পাল্টাবো না, টাকা দিলে আমরা ইমান দিয়ে দিব না, জীবন দিব কিন্তু ইমান দিব না। কথা বলেন। শুনুন শুনুন, আমি বেশি লম্বা ওয়াজ করব না, তবে এতটুকু বলবো, নবী ছাড়া কবরে কেউ আপন হবে না। নবী ছাড়া হাসরের মাঠে শাফাতের ফাইল কেউ ডিল করতে পারবে না। আল্লাহ হবেন হাকিম, আমার নবী হবে উকিল, আমরা হব আসামি। তো উকিল যদি আসামির পক্ষে থাকে, জামিনের আশা করা যায়। আর উকিল যদি না আমাদেরকে আসামি হিসাবে যদি আমাদের পক্ষে না দাঁড়ায়, জামিনের আশা করা যায়। আলা আলা ঈমান আবি আল্লাহ মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নসিবে নবীর শাফাত নাই। যারা নবীর শাফাতের বিরোধিতা করছে কয়েকদিন আগে, আমি যে এত ওয়াজ করলাম আপনাদের সামনে, আমি অনেকরে বোঝাইতে পারি না। আহলে হাদিস মানে বিনোদন। গতকাল দেখছি মসজিদের ভিতরে ফুটবল খেলতেছে, সিলেটে মসজিদের ভিতরে চোখ বাইন্দা হাড়ি ভাঙ্গা খেলতেছে। ওরা আমার আহলে হাদিস মানে বিনোদন, বিনোদন। শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদে জীবনে ফুটবল খেলা দেখছেন? ওরা মসজিদকে খেলার স্টেডিয়াম বানাইছে। এদের কাছে কি ইসলাম নিরাপদ? ধর্ম নিরাপদ? দ্বীন নিরাপদ? হক নিরাপদ? এদেরকে বিশ্বাস করবেন না। ওরা নিঃসন্দেহে ভিন্ন একটি এজেন্ডা নিয়ে মাঠে নামছে, শুধু ফিতনা লাগাইবার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনারাই বলেন, মসজিদ কি ফুটবল খেলার জায়গা? কিসের জায়গা? আপনারা কি দেখেন নাই?
আমি সরকারের কাছে বিচার দিয়ে গেলাম। আজকের এমপি মহোদয় আমার আলহাজ আশিকুল্লাহ রফিক এমপি মহোদয় মহেশখালী কুতুবদিয়ার মানুষ। প্রাইম মিনিস্টার যখন ওনারা দায়িত্ব দিয়েছিল উনি একটা মুচকে হাসি দিয়েছিল, কথা কোন ঠিক না? ছোট মানুষ বলে অনেক আখ্যায়িত করছিল, কিন্তু ওনার মনটা বড় আছে। আমি বলবো এমপি মহোদয়কে, তাহির হিসাব আসলে কোথাও যদি কোনো সমস্যা হয় আমার দিকে খেয়াল রাখেন। তাহির হিসাব দরবার লাগাইতে আসে না, তাহিরি সম্প্রীতির মডেল বানাতে আসে। হাজার হাজার মানুষ যারা আজকে এসেছে, কাউকে গাড়ি ভাড়া দিয়ে আনি নাই, বাবার টাকা খরচ করে এসেছে। আপনারা বলুন, মসজিদ কি ইবাদতের জায়গা না ফুটবলে খেলার জায়গা? ওই ইবাদতের জায়গাকে যারা ফুটবল খেলা আর নাচের আসর বানাইতে চায়, এদের কাছে কি ইসলাম নিরাপদ? এরা নামাজের কথা বললে কি, বুকের উপরে হাত তোলার কথা বললে কি, আর ফাউ সরায়া হারিবার কথা বললে কি, মূলত এদের সাথে তো আমাদের আমল নিয়ে দ্বন্দ্ব না, এদের সাথে দ্বন্দ্ব হলো ঈমান নিয়ে। কথা বলেন ঠিক না বেটা? মাননীয় সরকারকে বলবো, এদেরকে একটু দেখেন, এদেরকে একটু চেক দেন। রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে আপনি কাজ করেন, আমি মনে করি ধর্মের একটা সম্প্রীতির দরকার। যে যেমনি খুশি সে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারবে না, দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না। এটাও আপনি আইন পাস করে দেন, যার যেমনি খুশি এমন ভাবে দিনকে ব্যবহার করতে পারবে না। যদি কেউ এরকম ভাবে দিনকে যার যার মতো করে ব্যবহার করে, এই দেশে শান্তি আসবে না। দিনের সঠিক চর্চা যখন দেশে থাকবে, খোদাই রহমত এই দেশে নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? এদের পতন নিশ্চিত আমি দেখতেছি। ভাইরা আমার, আমি বলতে চেয়েছিলাম, আমি কাহারও সঙ্গে বিরোধ করতে আসি নাই, বাস্তব একটা কথা বলতে এই কথাটা বলেছি। মসজিদের ভিতরে ফুটবল খেলা দেখে আমি বুঝতে পেরেছি কিয়ামত মনে আর বেশি দিন নাই। কিয়ামত তো চলতেছে, অলরেডি তো চলতেছে, অনেক আলামত চলতেছে কিনা? এই আলামতের কিন্তু আর বাকি নাই। কথা কোন ঠিক নেই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মহেশখালীর বাবারা, নীরব নিবৃতে বসবেন। আমি কাউকে আঘাত করার জন্য আমি কথা বলছি না রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য নবীকে মানবেন, শতভাগ নবীকে মানতে হবে, এটার নাম কাফা। আল্লাহকে মানবেন, শতভাগ মানতে হবে, এটার নামই কাফা। নামাজ পড়বেন, পড়ার মতো পড়বেন, রোজা রাখবেন, রাখার মতো রাখবেন, এটার নাম হলো কাফা। আর যদি অর্ধেক ধরেন, অর্ধেক ছাড়েন, সুবিধা মতো ইসলাম ব্যবহার করেন, সুবিধা মতো নবীর শান বলেন, অনেক সময় গোপন রাখেন, এটার নাম কখনো কাফা হতে পারে না, পরিপূর্ণ হতে পারে না। আপনি কি পরিপূর্ণ নাকি এদিক সেদিক আছে? দুনিয়ার কাহারো কাছে মাপকাঠি না থাকতে পারে। আপনারা বলুন, সব বাহির ভিতরের খবর জানে কে? সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন আপনিও তো মুসলমান, আমিও তো মুসলমান। কারবালার জমিনেও তো দুই ধরনের মুসলমান ছিল। শুধু দাড়ি রাখলে, মাথায় পাগড়ি পরলে, ফুরাতের পানি দিয়া ওযু করলেই মুসলমান হয় না। মুসলমান হইতে গেলে অন্তরে নবীর মহব্বত, আহলে বায়তের মহব্বত থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? দাড়ি রাখলেই মুসলমান হয় না, মাথায় পাগড়ি পরার নামই মুসলমানিত্ব নয়। প্রকৃত মুসলমান যারা, তারা বাহিরেও মুসলমানের
নমুনা থাকবে, অন্তরের ভিতরেও মুসলমানের চেতনা থাকবে। এই জন্য আমাদের সমাজের ভিতরে নিফাক বিল ইতিকাদ বেড়ে গেছে। আজকে দেখেন মুনাফিকদের কারণে আজকে আমাদের এই দুর্দশা। কথা কোন ঠিক কিনা? মুনাফিকি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মুনাফিক সম্পর্কে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকদের আলামত হলো তিনটা। যখন মুনাফিক কথা বলবে, মিথ্যা বলবে। যখন মুনাফিক ওয়াদা করবে, ওয়াদার খেলাফ করবে। ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে, আমানতের খেয়ানত করবে। কিন্তু যুবক ভাইরা, মুনাফিকরে কিন্তু ধরা যায় না। আমার নবী বলেন, কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। কারণ কাফেররা প্রকাশ্য এরা কাফের, এদেরকে ট্যাকেল দেওয়া সম্ভব। কিন্তু আমার উম্মতের মধ্যে মুনাফিকদেরকে ট্যাকেল দেওয়া কিয়ামত পর্যন্ত কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক মহেশখালী আছে না নাই? কুতুবদিয়া আছে না নাই? কক্সবাজার আছে না নাই? এ যুবক, যে যতই কিছু করেন না কেন, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনারা জবান করে বলেন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরের কথা যখন সাহাবায়ে কেরাম চিন্তা করতেন, নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরাম আনন্দ থাকতেন, হজ করার পরে আনন্দ থাকতেন, যাকাত দিতে গেলে আনন্দ থাকতেন, একটা জায়গায় গেলে সাহাবায়ে কেরাম চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেন। ওই জায়গাটার নাম হলো অন্ধকার কবর। ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম আখিরাতের চিন্তা করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার জমিনে কেউ যদি 20 বার মরণের কথা দৈনিক খেয়াল করে, ওই দিন যদি লোকটা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। ওই মরণ আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আরে আমরা তো মাহফিলে এসেছি, বাড়ি চলে যাব বেঁচে থাকলে। যারা কবর গিয়েছেন তারা কি আসতে পারবে? এদের জন্য আজকে খাস করে দোয়া হবে ইনশাআল্লাহ। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব বলো হারিয়ে যাব। অনেক ভালো লাগতেছে। রবনায় ভুবন চিরদিন, বাঁশি বাগানে বা গোরস্থানে, হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে, হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন, হারিয়ে যাব
রব নাই ভুবন চিরদিন বল হারিয়ে যাব একে রব নাই ভুবন চিরদিন বলুন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে বলেন কি? একমাত্র ইসলাম সব ধর্মের মানুষকে নিরাপদ দেয়, কথা কোন ঠিক কিনা? এই ধর্ম যারা পালন করি, এই বাংলাদেশের ভিতরে অনেক ধর্মের মানুষ আছে, আমরা ভালো করে জানি এই মুসলমানদের কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকতে হবে, কোন ধর্মের মানুষের উপরে জুলুম করা যাবে না, কথা কর না ঠিক কিনা? আপনার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া, আর দাওয়াত মানবে কি মানবে না হলো তাহারও ব্যাপার। এই জন্য কাউকে জোর জবরদস্তি করা যাবে না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আমি সম্প্রীতি নিয়ে কথা বলি, আমি সম্প্রীতি বান্ধব মানুষ কথা বলি। এই জন্য যুবক ভাইয়ের আমার যার যার ধর্ম পালন করবে, কিন্তু গত পরশু দিনের একটা হেডলাইন হলো ফরিদপুর না কোন জায়গায় জানি না, পত্রিকার মধ্যে দেখেছি মন্দিরের মধ্যে নাকি কে আগুন লাগাইয়া দিছে, কিন্তু আগুন লাগানোর কাজটা ভালো করে নাই। যদি বৈদ্যুতিক কারণে আগুন লেগে তাকে যাচাই হবে, যদি অন্য কোনো কারণে আগুন লেগে তাকে যাচাই হবে। ওই আগুনটা যদি কোনো কারণে অন্য কেউ লাগাইয়া দেয় সেটাও যাচাই হবে। আমি দেখেছি মন্দিরে আগুন লাগানোর পরে যাচাই বাছাই না করে এক শ্রেণীর আমার হিন্দু ভাইয়েরা ওই মুসলমানদেরকে সন্দেহ করে দুইজন মুসলমানকে মেরে ফেলেছে। আমি বলবো এটা মোটেও উচিত হয় নাই। প্রশাসনকে বলবো সঠিক তদন্তের মাধ্যমে মন্দিরের মধ্যে কার এত সাহস আগুন লাগাবে, তার ধর্ম সে পালন করবে, মন্দিরে হিন্দুরা পূজা করবে, স্বাধীনভাবে পূজা করবে। সত্যিকার অর্থে যদি কেউ শত্রুতামি করে, হিংসা পরায়ণ হয়ে যদি আগুন লাগাইয়া থাকে, তার বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? তার শক্ত বিচার করতে হবে। আর যাচাই বাছাই না করে সন্দেহ করে আবার কেন মুসলমান দুইজনকে মেরে ফেলা হবে, সন্দেহ করে কেন মেরে ফেলা হবে, এটার জন্য প্রশাসনকে জোর নজরদারি করে বিচারের আওতায় আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্দেহ নয়, দেশে আইন আছে, আইনের শাসনের মাধ্যমে তার বিচার হবে। এই জন্য আমার কথা হলো মন্দির ভেঙে মসজিদ করা যাবে না, মসজিদ ভেঙে মন্দিরই বানানো যাবে না। মুসলমানরা নামাজ পড়বে মসজিদে, হিন্দু পূজা করবে মন্দিরে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না। এটার আসল ভিতর রহস্যটা কি? প্রশাসন অবশ্যই তদন্ত করে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে, কথা বলেন ঠিক না? আমি একজন সম্প্রীতি বান্ধব হয়ে কথাটা বলে দিয়ে যাই, আমরা এমন ভাবে ইসলামটাকে গ্রহণ করব, 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার দেশের অন্য ধর্মের মানুষগুলো আমরা এর চাইতে বেশি নিরাপদ দেওয়ার চেষ্টা করি, কথা কোন ঠিক কিনা? এই জন্য অবশ্যই যারা অপরাধী, অপরাধীদেরকে শাস্তি পাইতে হবে। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন তোমরা জুলুম করো না, নিশ্চয়ই জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। এই জন্য যুবক আপনাদেরকে আমি অনুরোধ করে দিয়ে যাই, এই এলাকাটা তো লবণ নির্ভর এলাকা, কথা কোন ঠিক কিনা? এই লবণ নির্ভর এলাকা,
আছে না ভাই? এই যে লবণের খেলাবেলা মহেশখালী, সাধারণত লবণ কাটাকাটি নিয়ে মারামারি করবেন না, মারামারি কইরা কেউ কাউকে মেরে ফেলবেন না। 2 দিন পরে তার পরিবারের সঙ্গে আপনার মিলে চলতে হবে। কারণ ইসলাম আমাদেরকে মানবতা শিখায়, ইসলাম আমাদেরকে মারামারি শিখায় না। কথা বলেন ঠিক কিনা? মারামারি শিখায় ইসলাম, আমাদেরকে মানবতা শিখায়, মানবতা। এ যুবক, যার যতটুকু তকদির আছে লবণের ব্যবসা করবে, কিন্তু হিংসা করা যাবে না। আপনার কাজ হলো চেষ্টা করা। বরকত দেওয়ার মালিক হলো একজন, জবান খুলে কোন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ আপনাকে বরকত দিবে। আমার এত কিছু জানার দরকার না। আমি মনে করি মিলেমিশে থাকার ভিতরে রহমত আছে না নাই? ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি। এই জন্য যুবক, যুগে 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 ইসলামের সুমহান বিজয় হয়েছে একমাত্র ঐক্যের কারণে। আর যেখানে ঐক্য ছিল না সেখানে অধঃপতন নেমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি আস্তে আস্তে ওয়াজের ভিতরে ঢুকে যাচ্ছি। আমি বলতে চেয়েছিলাম নো দাই সেলফ, নো দাই সেলফ। আগে নিজেকে চিনেন, নিজেকে চিনেন, নিজেকে জানেন। অন্যের দোষ ধরবেন না, নিজেকে নিয়ে সমালোচনা করবেন। আত্মসমালোচনা যারা করবে তারা নিজের চরকায় তেল দিতে হবে। দোকানপাটে বসে বসে তাহিরির বিরুদ্ধে বদনাম বলা সহজ, কিন্তু তাহিরি যতটুকু চেষ্টা করে 400 কিলো 500 কিলো অতিক্রম করে খেদমত করার এমন লোক পাওয়া বড় কঠিন হবে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি পারেন, আমি 400 কিলোমিটার দূরে এসে ওয়াজ করতেছি, আপনার সন্তান এমন একটা বানান যে সন্তান 1000 কিলোমিটার দূরে যাইয়া দিনের খেদমত করবে। এইটাই না জিত, এটাই না কথা। নিজে কাহারো অন্য কাহারো বিরুদ্ধে কথা বলা যাবে না রে ভাই, আর মারামারি করা যাবে না। মিলেমিশে থাকতে হবে। মিলেমিশে থাকার ভিতরে রহমত আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে মিলের কথা বললেন, সাহাবায়ে কেরামকে মিলের কথা বললেন। ও সাহাবায়ে কেরাম, হকটাকে প্রচার করতে হবে, ছড়িয়ে দিতে হবে। এমন একটা সময়, যেই সময়ে মুসলমানদের সংখ্যা কম ছিল, একদম সংখ্যা কম ছিল, ওই সময়ের ভিতরে সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে। দাঁড়ায়া ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যা কম হতে পারে, শুধুমাত্র একটা বার হুকুম দিয়া দেন, হককে প্রতিষ্ঠা করতে যাইয়া আমাদের জীবনটা আমরা দিয়ে দিব। এমন ভাবে জীবন আমরা দিতে চাই কি চাই না? তাই তো একদিন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ওই যে যুদ্ধের ময়দানে আমরা বিজয় লাভ করেছি, যে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করেছে। ওই যুদ্ধের ময়দানের মাধ্যমে মুসলমানরা হাতের মধ্যে একটা সিলেবাস নিতে পেরেছে। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আমার আল্লাহর দয়ার উপরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দয়া লাগবে। এই জন্য আমার যুবক, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমরা যে যুদ্ধের ময়দানে জিতেছি, কাফেরদের মনের মানসিকতা জানোনি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার হাবিব ভালো জানেন। আমি কিন্তু ওয়াজে ঢুকে গেলাম, কিন্তু এখান থেকে ঘটনা চলবে। আর ঘটনাকে ঘটনা বলে উড়াই দিলে চলবে না। এই মাঠেই ঘটনাকে চেতনায় রূপান্তরিত করতে হবে, আর চেতনা রূপান্তরিত করে বাড়িতে যেতে হবে। সামনের জিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে, সাহাবায়ে কেরাম, হ্যাঁ, ওই যুদ্ধের ময়দানে আমরা যে জিতেছি, কাফেররা কেউ কেউ বলেছে গায়ের মধ্যে তেল মালিশ করবে না, আবার কেউ কেউ বলতেছে তারা স্ত্রী ব্যবহার করবে না, আবার তারা সবাই উপেনে গোপনে পরামর্শ করেছে আমি নবীকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আপনারা জবান খুলে কোন নবীজিকে রক্ষা করার মালিক কে? আরে আল্লাহর হাবিবকে কোন যুদ্ধের ময়দানে মারতে পারে নাই,
কত সাহাবী শহীদ হয়েছে, কত সাহাবী যুদ্ধের মাঠে শহীদ হয়েছে, কিন্তু আমার নবীকে শহীদ করতে পারে নাই। কারণ আছে, আল্লাহর হাবিব বলে আমার আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছে। এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো নবী রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে টোকা দিমু, ফেরেশতা দরজাটা খুলে দিবে, আর ওই দরজা দিয়ে আমি নবী সর্বপ্রথম জান্নাতে ঢুকবো। 2 নম্বর হলো, পৃথিবীর কোন নবী বলতে পারবে না সারাটা পৃথিবী তার জন্য ইবাদতের জন্য মুসল্লা বানাইছে। আমার নবী, আপনার নবী বলে, আমার আল্লাহ আমি নবীর জন্য সারাটা জমিন রে মসজিদ বানায়া দিছি। যুবক ভাইরা আমার, শুধু মাত্র তাই নয়, আল্লাহর হাবিব বলে 1,24,000 পয়গম্বর, কেউ বলতে পারবে না আমি শেষ নবী। আমি নবী গর্ব করে বলতে পারি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আপনারা জবান খুলে কোন নবীর পরে আর কোন নবী আসবে? যারা দাবি করবে এরা কি মুসলমান না কাফের? এই কাদিয়ানীরা এই জন্য কাফের। আমার নবীর শেষ নবী না মানার কারণে কাদিয়ানীরা বেঈমান। কথা কর ঠিক না? হ্যাঁ, আচ্ছা, এই কাদি আমার নবীর পরে আর কোন নবী আসবে? আওয়াজটা আস্তে হলো কেন? আমার নবীর পরে আর কোন নবী আসবে? যদি কেউ দাবি করে তার কি ঈমান আছে? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ইত্যাবার আমরা যাইতে না কইতে হবে। হ্যাঁ, কইতারি না, নসিবত আইলে তো যাইতে পারি না। আমার নবী হলো শেষ নবী। আদম নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবেন আমি শেষ নবী। আমার নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে ঠিক কিনা বলেন? এরপরে 4 নম্বর হলো, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া নুসরিতু বিররবে, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়েছে। ভয়, পৃথিবীর কেউ যদি আমারে মারতে আসতো, 1 মাসের রাস্তা দূরে থাকলে তার ভিতরে কম্পন তৈরি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সেই নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরা, কাফেররা সিদ্ধান্ত করছে আমি নবীরে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ কোনা গেলে গে, নবীজিকে রক্ষা করার মালিক কে? বন্ধুরারে আমার, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আল্লাহর হাবিব একটা সাহাবীরে ডাক দিয়া কয়, সাহাবীরে, যদি আমরা দ্বিতীয়বার যুদ্ধের ময়দানে নামি তুমি আমারে কি দিবা? ওই সাহাবীটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগান বিক্রি করলে যা হবে আমি সব আপনার নূরানি কদম মুবারকে দান করে দিব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? উম্মতের দরদি। শান গাইলে কি খারাপ লাগবো? আমি কিন্তু ডরে বলি না, ডরে, কারণ আমি গজল বেশি বললে এগুলা কাইটটা নিয়ে বাজনা ঢুকাইয়া দেয়। আমার আবার ডর আছে। কথা কন ঠিক না বেটি? আমি যে জিকির করি না, শান গাই না, এই শানের ভিতরে ওরা কি করে, ডিজে ঢুকাইয়া দিয়া নদীর ভারে নৌকা লইয়া ঘুরে আর বাজায়। আছে কিনা বলেন? এই ভয়ে কিন্তু আমি বলি না। এরপরও কি সুরের ডরে কি ইমান সুরদের ডরে কি ইমানের শান ছেড়ে দিব? মহেশখালী আইলে বলছি না অক্সিজেন পাই, এই জন্য বলি মহেশখালীর মানুষ খুব গরম। মারহাবা গরম। তাহলে একটু আমার সাথে সাথে বলবেন তো ইনশাল্লাহ? বলবেন তো ইনশাল্লাহ? ও গো আমার নূরের
দেখিতে চায় তোমার নূরের ছবি বলো দেখিতে চাই তোমার নূরের ছবি আয় জন্ম আমার আর বাংলাদেশে জন্ম আমার আরে কেছ আমায় পাগল করে বল রাসূল তোমায় ভালোবাসি মনের হৃদয় জারে করি বল বুকের মাঝে জ্বালায় আমায় বুদর হবে তো মারে দিদারে দূর হবে তো মার দিদারে বলুন উম্মতের দরদি তুমি তোমার প্রেমে পাগল আমি বলো উম্মতের ওদি তুমি তোমার প্রেমে মহেশকালী ঠিক না ওই আমার এক ভক্ত 1000 টাকা দিছে দেখছেন শান গালে টাকা পাওয়া যায় না এমন জানলে তো শুরুর দিকে শান গাইতাম আর বস্তা বের হয়ে যেতাম এটা নবীর শানের বরকত কথা কোন ঠিক না বেঠে বলেন না সবাই সবাই হাত দিলা বলে হাত দিলা একটা শরীরটা লাড়া দেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাতটা সবাই পতাকা বানায় হাতটা সোজা করে দেন উম্মতের দরদি তুমি তোমার প্রেমে পাগল আমি আয় আয় মায়া যদি লাগে তোমার মায়া যদি আর দাও না দেখা গো মেরে ঘরে বলো রাসূল তোমায় ভালোবাসি মনরে জারে করি হরে বুকের মাঝে জ্বালায় দূর হবে তো মার দিদারে 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 নবী গো ও নবী খেজুরের বাগান আমি দিনের জন্য কুরবান দিয়ে দিব এবার আপনারা বলেন আমার নবী কি খুশি না বেজার এবার আরেকটা সাহাবী ওই কোনা দিয়া বইসা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আমার নবী জিগাই কান্দো কেন সাহাবী কই নবী এমনিতে কান্দি কেন চোখের পানি ফালায় কেউ জানো কার না জানো আপনি তো জানেন সাহাবাদের আকীদা কি নরম না শক্ত ইয়া রাসূলুল্লাহ কেন কান্দি আপনি তো জানেন ও বন্ধু এবার আমার নবীকে কান্দা কান্দি বন্ধ করো আমার এই সাহাবী হকের জন্য জিহাদের জন্য খেজুরের বাগান দিছে তুমি আমারে যুদ্ধের জন্য কি দিবা ওই সাহাবী ডাক দিয়া কই নবী আপনি তো জানেন আমার কাপড়টা ছাড়া ঘরে চুল পরিমাণ সম্পদ নাই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবী আপনি তো জানেন গেঞ্জিটা আর পাঞ্জাবিটা ছাড়া আমার ঘরে কোনো সম্পদ নাই সব আপনাকে ভালোবাসা দিনের জন্য বিদায় দিই এরপরে আল্লাহর হাবিব কয় না তোমার কিছু দিন দইব ইয়া রাসূলুল্লাহ নবী আমার সাহাবীদের সামনে আমার লজ্জা দিয়েন না ও নবী আমার যে কিছু নাই আপনি তো জানেন সাহাবাদের সামনে আমার লজ্জা দিয়েন না
আমার নবী কয় তোমাকে একটা কিছু দিতেই হবে। সাহাবী ডাক দিয়ে নবী গো আমার কাপড়টা ছাড়া ঘরের ভিতরে কিছু নাই, এরপর যেহেতু আপনাকে বলতেছেন একটা কিছু দিতেই হবে, ইয়া রাসূলুল্লাহ যার টাকা আছে টাকা দিব, খেজুরের বাগান আছে খেজুরের বাগান দিব। ইয়া রাসূলুল্লাহ আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার খেজুরের বাগান নাই, কিন্তু আমার জীবনটা যুদ্ধের ময়দানে আপনার সামনে কুরবান দিয়ে দিব। আমার নবী বুঝাইয়া দিয়ে গেছে জান দিয়ে দিনকে ভালোবাসতে হবে। আমার নবী বুঝাইয়া দিয়ে গেছে মাল দিয়ে দিনকে ভালোবাসতে হবে। জানের বিনিময়ে নবীরে ভালোবাসতে হবে, মালের বিনিময়ে মাল দিয়া ভালোবাসতে হবে। জান এবং মাল দিয়া ভালোবাসার নাম হলো ঈমান। এটা সাহাবায়ে কেরাম করে দিয়ে গেছে প্রমাণ। ১৫০০ বছর আগে প্রমাণ পাইছেন কি পান নাই? একটা মহিলা দৌড় মারছে। আজকের মাহফিলে মহিলা আসেনি ভাই? মানে মা বোনরা আছে, মানে প্রজেক্টর আলাদা লাগানো আছে। আমি খুশি যে তাদেরকে একটা বসার জায়গা দিছেন। এদেরকেও ধর্মের কথা শোনার দরকার আছে, আছে কিনা বলেন? একটা মহিলা ছোট একটা বাচ্চা লইয়া নবীর সামনে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার ও মায়ার নবী দয়ার নবী, সবাই যাইতেছে আপনার সাথে, জান দিয়া ভালোবাসা দৌড় দিছে, মাল দিয়ে ভালোবাসা দৌড় দিছে। আমি মহিলা হইয়া আপনারে একটা কথা বলবো নবী গো, আমিও যাব যুদ্ধের ময়দানে। আমার নবী ডাক দিয়া বলে মা গো তোমার স্বামী আসেনি? এখানে আমার নবী তোমার দাদা আসেনি জিজ্ঞাসা করে নাই, তোমার মা আসেনি জিজ্ঞাসা করে নাই, তোমার বাবা আসেনি জিজ্ঞাসা করে নাই, তোমার শ্বশুর আসেনি জিজ্ঞাসা করে নাই, তোমার শাশুড়ি আসেনি জিজ্ঞাসা করে নাই, জিজ্ঞাসা করছে তোমার স্বামী আসেনি। এই কথার দ্বারা বোঝা যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবী আমার কাছে আমার আল্লাহ এত ছোট করে দিয়েছেন, আমি সব দেখতে পারি। এই জন্যই তো আমরা বলি ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা। আমার নবী হলো হাজির ও নাজির। আমার নবী আজকের মহেশকারীর মাহফিল দেখার ক্ষমতা আছে না না? শুধু এই আকীদাটা কার কার আছে দুই হাত তুলে হুঙ্কার দিয়ে দেখা। আরে অনেকে বলে মহেশখালী থেকে মদিনা বহু দূরে, নবী দেখবে কিভাবে? আরে ওরা তো দালাল, ওরা দালালের জোরে কথা বলে, আর আমরা দলিলের জোরে কথা বলি। দালালি আর দলিল এক জিনিস না। তোমার জন্য মহেশখালী থেকে মদিনা বহু দূরে হতে পারে, কিন্তু আমার কামলিওয়ালার জন্য মহেশখালী দূরে না, হাতের তালুর মধ্যে রয়েছে। কথা বলেন। এটার নাম ঈমান। আমরা বলছি একটা কথাই বলছি, নামাজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি কার্ড নাই। নবীর যে ভালোবাসি এক সেকেন্ডও সন্দেহ নাই। ম্যাডাম কপাল দাগ ফালায় বেহেশতে যাবেন গা, এতই সোজা, এতই সোজা। কপালের দাগ ফালাইলি বেহেশতে যাবেন গা। হুব্বে রাসূল লাগবে। 4 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী এই আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? শেফা শরীফের হাদিস দেখাইতে না পারলে কান কেটে জুতার তলায় লাগাইয়া দিয়ে যাব। আমার রাসূল বলেন যত দূরে হোক কেউ যদি আমি নবীর উপরে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে
আমি সবাইকে চিনতে থাকিব। আজকে দেখেন, আজকে টিকটক মৌলবীদের কারণে ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসুর ভিতরে, শুধু ঘরের কোনাত বসে বসে একটা ভিডিও বানায় ছেড়া দেয়। দেখছেন না আল্লাহর মসজিদে ফুটবল খেললে ছেড়ে দিছে, ছেড়া দেওয়ার পরে মসজিদটা ভাইরাল হইব, এরা নিজেরা ভাইরাল হইব, এরপরে লাস্টে করবো না আসলে এটা ঠিক না, এই ঘুরাই ফেলাইবে। এরা ভাইরালের দাম দেয়, দেশে নামছে, এরা ডলার পায় ডলার। আপনারা তো জানেন না, নাইলে আল্লাহর মসজিদে সৃষ্টির পরে কেউ মনে মসজিদে ফুটবল খেলছে দেখছেন? কি বুঝেন এগুলা? ফুটবল মসজিদে ফুটবল খেলা যায় যাচ্ছে, কোন সই হাদিস আছে দেখাও। খালি যে সই হাদিস লইয়া ঠেলো, আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন। রোজ হাশর মে क्या জবাব হয় মুস্তাফা के सामने, নবীর সামনে কি জবাব দিবেন? আসতেছে সময়, নবী ছাড়া কোনো উপায় নাই। মহেশকালীর কবরে নবী কি, নবীর কি ছবি দেখাইবে নাকি নবী সরাসরি থাকবে? এই তুফাইল বিশ্বাস করো নি? তাহলে কাম হইব, নির্বাচন করো। আকীদা ঠিক রাখলে আসিনিও, যে আকীদা ঠিক তারে আমরা চাই, কথা কোন ঠিক কিনা? সুজা কতই বলা, আকীদা ঠিক থাকলে তার হাতের কাজের দ্বারা সমাজে বরকত হবে। কবরে কি নবীর ছবি দেখাবে? কথা কয় না। যে মৌলবীরা বললো যে কবরে নবীর ছবি দেখাবে, এই মৌলবীরা সারা জীবন বলছে ছবি তোলা হারাম, ছবি তোলা হারাম। কেমন লাগে? আবার কয় একসাথে যদি 100 কবর হয়, 100 কবরের ভিতরে যদি একসাথে দাফন করে, একসাথে একজন নবী 100 কবরে কেমনে থাকবে? কয় কি তারে উত্তর দিবেন কেমনে? তারে কি দলিল দিয়ে বোঝান যাইব? তারে দলিল দিয়ে বোঝান যেত না, তারে বোঝাতে হবে এইভাবে। একই সময়ে ব্রিজের উপর থেকে 50 জন যাত্রী নিয়ে বাস নদীতে পড়ে গেছে, একই সময়ে মরে গেছে, এক আজরাইল সবে রূহ কবজ করলো কেমনে? কেমন দিলাম দাওয়াটা? ঠিক আছে নি? যে যেটা বুঝে ঠেলা ঠেলি বন্ধ। আমি যে ওয়াজ করতেছি আজকে খুব জিদ নিয়ে ওয়াজ করতেছি না, জিদ এমনি করছি না। এত সুন্দর দলিলগুলো থাকতে যাই না সত্য গোপন করে, নাইলে মসজিদে ফুটবল খেলে কেমনে? আপনি বুঝেন না? এই মুসলমান নিজেরা এইভাবে নিজের মন গড়া এইভাবে বিভক্তির করতে করতে যখন মুসলমান ভাগ হয়ে গেছে, ইহুদিরা বুঝা ফেলাইছে মুসলমানদের একতা নাই। এই জন্য রমজান মাসে ওই ফিলিস্তিনের উপরে তার বোমা মারতে দ্বিধাবোধ করে নাই। কথা ওইলা আমারে বোঝায় আপনাদের দলে নেন গা, নাইলে আপনারা বুঝা আমাদের দলে আসেন। আল্লাহর রাস্তায় ঠেলাঠেলি করবেন না, আসেন সবাই মিল্লা ফিলিস্তিন যাই। ইসরায়েলের বাপটা হয়ে গিয়া বাড়িতে বাড়িতে মাটির তলে ঢুকাইয়া দেয়। সাহস আসেনি? কার কার আছে? সবাই যাইবেন তো ইনশাল্লাহ? যাইবেন তো ইনশাল্লাহ? হাত নামান। এই ব্যাপারে পরে কথা বলবো। আজকে যখন ইরানে যখন বোমা মারতেছে না, আবার শক্তিশালী বহুত মুসলিম দেশ তলে তলে ইসরায়েলের সাথে হাত মিলে রাখছে। কথা কোন ঠিক কিনা? নাম কইতাম না, কইলে আবার আমার সফরে প্রবলেম হইবে। এই আমাদের এই মুসলমানরা আমরা কামরা কামড়ি করতে করতে শেষ পর্যন্ত আচ্ছা বসো পাগলা ব ওয়াজের ফাঁক দেয় সে প্রশ্ন করিস না পাগলা, তোর থেকে আমি আরো 100 গুণ বেশি গরম। বনবারের বেড়ায় মেজাজ গরম, দিল নরম। দেখছেন এত কষ্ট করে আইসা আবার হাসি মুখে কথা বলি, এটা সম্ভব না। কথা কন ঠিক কিনা? এটা ভালোবাসা থাকলে সম্ভব, ঠিক কিনা বলেন? তো দিন শেষে আমরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা কিছু করার দরকার আছে না নাই? আপনি কি মনে করেন ফিলিস্তিন যাইতে হইব?
শুধুমাত্র বাংলার জমিনে থাইকা তাহাজ্জুদ নামাজের টাইমে ফিলিস্তিনের জন্য আল্লাহর কাছে কোন আল্লাহ তোমার খানায় কাবা যেমনি ভাবে আবাবিল পাখি দিয়া রক্ষা করছো ঠিক এভাবে আসমানি প্রোটেকশন দিয়া তোমার মসজিদে আকসাকে রক্ষা করো। আমি তো মনে করি আশেকের 2 ফোঁটা চোখের পানি ইসরায়েলের দুর্গে আগুন ধরার জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? দূরত্ব যত দূরই হোক না কেন, ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপার না। যদিও দেহটা এখানে পড়ে আছে, মনটা ফিলিস্তিনি পড়ে আছে। এই জন্য কাতার যখন সফরে গেছি, 5 দিনের মাথা সফরে গেছি, বৃহস্পতিবারে গেছি, বিমানে নামছি, পরের দিন জাতীয় মসজিদে জুমা পড়ছি, ওই মসজিদে জাকির নায়ক জুমা পড়ছে। এরপরে উনিও ওই মিছিলে ছিল, আমিও ওই মিছিল নেমে গেছি গা। এরপরে রাত্রিবেলায় পতাকা কিনাইছি, মাথার কাফড় গলার কাফড় লাগাইয়া পতাকা লইয়া ফিলিস্তিনের পতাকা নিয়ে ওই ময়দানে যাইয়া স্লোগান দেওয়া শুরু করছি। বেড়া বাংলাদেশের কি দিচ্ছে কলজাটা তো আছে কিনা বলেন? ওখানে যাই মিছিল করছি। এক শ্রেণীর লোক আমার কয় আমি নাকি পলায় গেছি, পলায় এসে পড়ছি। আর বলে কি তারা? আর আমি যে বেড়া 5 দিনে যাইয়া 5 দিনের ভিতরে যাইয়া 2 দিনের মাথায় যাই ওখানে মিছিল করে এসে পড়ছি। তুমি যে 10 বছর আসলা কই দিন মিছিল করছো? হ্যাঁ, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। আবারও বলছি, নো দাই সেলফ, আগে নিজেকে চিনেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার রবকে চিনতে পেরেছে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসা কি কাইরা লয়ে যাবে মনে করেন? রাসূল বলছে সাময়িক কিছু ক্ষতি হবে, এমন এক সময় আসবে মুসলমানদের ডরে তারা গাছের কোনায় যায় পলাইব, সেই সময়টা আসতেছে। কথা কোন ঠিক কিনা? শুধু ফারিনা বাংলাদেশের মুসলমানদের লেগা এরা 100 ভাগে বিভক্ত হয়ে গেছে গা। মাইনাস তো ইমেনেস চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। কইছি যে বাবারে সংগঠন আর 20টা করে অসুবিধা নাই, কিন্তু দিন শেষে এক মাঠে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দুটোকে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক এভাবে তো ঠিক বললে হবে না বাবা। হাতরা মুট করেন, এভাবে মুট করেন, আমার মতো মুট করেন। করছেন? যখন আমি এমনি করবো আপনি এইভাবে করবেন, ঠিক বলে এইভাবে করবেন। আর মনে মনে খেয়াল করবেন যে ইহুদির সাফার মধ্যে মারতেছেন। এটার নাম হলো জিহাদ। কথা কোন ঠিক না বেঠিক? মুসলিম আমরা মুট করেন না কেউ, সবাই মুট করেন না কেউ, বললাম না ব্যাপারটা। এই তুফাইল মুট কর, সবাই রেডি তো? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম মেহবার, প্রাণের দাবি আল আকসা। জাগো মুসলিম মেহবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা।
মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? ওই আকসা একদিন বিজয়ী হবেই হবে। ওই আকসাটা কি জিনিস তো বুঝেন না। ওই আকসাটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। ওই আকসার পাথরগুলো সমুদ্রের নিচ থেকে তোলা হয়েছে, মানুষের পক্ষে ক্যারি করা সম্ভব ছিল না, কোন মেশিন দিয়ে সম্ভব ছিল না, বড় বড় জিন দিয়ে পাথরগুলো তোলা হয়েছে। প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা ছিল। ওই মসজিদ সেই মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। নবী দাঁড়িয়েছেন মেহরাবে, পিছনে দাঁড়িয়েছে 1,24,000 পয়গম্বর। ওই মসজিদের জন্য মায়া আছে না নাই? আরে মায়া আছে না নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা ঈমানদার হতে পারো। ওই যেই কথা আগে বলছিলাম আমরা ঈমানদার, এটার গ্যারান্টি কার্ডও আছে, ওয়ারেন্টি কার্ড আছে। কি রে? আমরা জীবন দিয়েলেও আমরা নবীর বিরুদ্ধে কথা বলবো না। আর কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা তাওকে ছেড়ে কথা বলবো না। ঠিক কি না বলেন? ওই মহিলা ডাক দিয়া বলতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আর 10-12 মিনিট সামনে যাওয়া যাবে ইনশাআল্লাহ? 10 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? কষ্ট হবে আপনাদের? কয়টা বাজে? ওরে আল্লাহু আকবার, 12টা বাজতেছে। ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আপনারা কি কষ্ট পাইতেছেন? তবে মহিলাদের জন্য জান্নাত আছে না নাই? মহিলারা তো জান্নাতে যাইতে হবে, হবে না? ওই মহিলা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জিহাদের ময়দানে কতটা মনে আসেনি? এবার নবী ডাক দিয়া বলে, মা আমি জানতে চাই তোমার ঘরের মধ্যে তোমার স্বামী কেমন আছে। মহিলা ডাক দিয়া বলে, আল্লাহু আকবার জোরে বলবেন। মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার স্বামী ঘরে আছে কিন্তু আমার স্বামীটা প্যারালাইসিস। আমার নবী ডাক দিয়া বলে, মা জিহাদে যাইলে তুমি সওয়াব পাবে, কিন্তু মনে রেখো তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। তোমার স্বামীর খেদমতে তোমার জন্য ফরজ, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। আল্লাহর হাবিব বলেছে, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে যদি সেজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। আমার নবী ডাক দিয়া বলে, মা তুমি চলে যাও তোমার স্বামীর খেদমতে। মহিলা ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, নবী গো, আমার কি মনে চাই না শাহাদাতের সুদা পান করব? আমার নবী বলে, মা আপনি চলে যান স্বামীর খেদমতে, আল্লাহ আপনার আমলনামায় জিহাদের মর্যাদা দিয়ে দিবে। হ্যাঁ বন্ধু, ওই মহিলা নবীর কথা ওভারটেক করতে পারে না, নবীরে তো জানের চাইতে ভালোবাসে। এবার মহিলা কই, নবী গো, আমি আমার স্বামীর খেদমতে চলে যাব, কিন্তু আমার কোলের মধ্যে একটা ছেলে আছে, এই ছেলেটাকে আপনার সঙ্গে জিহাদের ময়দানে নিয়ে যান। আমার নবী ডাক দিয়ে বলে, মা ও মা, এই সন্তানটার উপরে নামাজ ফরজ হয় নাই, এই সন্তানটার উপরে রোজা ফরজ হয় নাই, এই সন্তানটার উপরে যাকাত ফরজ হয় নাই, এই সন্তানটার উপরে কোনো কিছুই ফরজ হয় নাই। এই ছোট বাচ্চা আমি জিহাদের ময়দানে নিয়ে কি করব? এই সন্তানটাকে আমি রাখতে গেলে আমি তো জিহাদ করতে আমার অসুবিধা হবে, সাহাবায়ে কেরামদের কোলে দিলে সাহাবায়ে কেরামরা তো যুদ্ধ করতে অসুবিধা হবে। এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি আমার সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার সন্তানটা আপনি নিয়ে যাবেন, কিন্তু আমার সন্তানটা সাহাবাদের কোলে রাখার জন্য আমি দিচ্ছি না, আমার সন্তানটারে আপনি নবীর কোলের মধ্যে রাখবেন। এই কথা বলার পর ওই মহিলা ডাক দিয়া বলে, নবী গো, আপনার কোলের মধ্যে রাখবেন। এবার আমার নবী ডাক দিয়া বলে, মা তোমার সন্তান যদি যুদ্ধের মাঠে আমার কোলে রাখি তাইলে আমি জিহাদ করব কেমনে? এই মহিলাকে, নবী গো, কেমনে করবেন আমি জানি না, তবে একটা কারণে আমার সন্তানটারে দিতেছি, কারণ আমি তো থাকবো না, আমি যদি থাকতাম কাজটা আমি করতাম, কিন্তু আমার জাদু মনিটারে আপনার কোলে দিয়া দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী
আমার জাদুমণি আপনার কুলের মধ্যে রাখবেন, আর কাফেররা যখন আপনার বডি মুবারকের দিয়ে তীর মারবে, আপনার দিকে যখন পাথর মারবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমার সন্তানটাকে পাথরের বরাবর ধরে দিবেন, আমার সন্তানটাকে তীরের বরাবর ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী, নবী গো, আপনি না বলছেন মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আপনি নবীকে ভালোবাসতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী, নবী গো, আমি যাইতে পারি নাই, আমার জাদুমণিটাকে আপনি তীরের বরাবর ধরে দিবেন, জাদুমণির বুকে তীর লাগলে আমি সইতে পারবো, কিন্তু আপনি নবীর বদন মুবারকে একটা তীরের আঘাত লাগলে আমি পাগলনি সহ্য করতে পারবো না। এই কথা বইলা আমার নবীটা দিয়া বলে, মা, তোমার সন্তানটার তোমার কাছে রাখো, এবার যদি কোনোদিন মহেশখালীতে আসি, শুধু এই সন্তানটারে নিয়ে 2 ঘন্টা ওয়াজ করবো, এই সন্তানটা নবীর দুয়ায় দিনের খেদমতে কেমন দায়ী হয়েছে, আজকে আমি সেদিকে গেলে আবার সামনে যেতে পারবো না, এই জন্য এই জায়গার মধ্যে কাট করলাম, কাট করে আরেকটু সামনে যায়। এবার নবী বাচ্চা দিয়ে রওনা হয়ে গেছে, নবী আমার যুদ্ধের ময়দানে গেল। আমার নবী যেই যুদ্ধে সশরীরে অংশ করেছেন, এই অংশগ্রহণ যেই যুদ্ধে করেছেন, এই যুদ্ধের নাম হলো গাজওয়া। আর আমার নবী যেই যুদ্ধের নেতৃত্ব দিয়া সৈন্য পাঠাইছেন, নবী নিজে যাই নাই, এটার নাম হলো সারিয়া। আমার নবী যেই যুদ্ধে 27 বার আমার নবী যুদ্ধের ময়দানে ময়দানে মাঠে নামছে। আমার দেশের মধ্যে কিছু পিসাবরা আছে, আন্দোলনের সময় মাঠে পাওয়া যায় না, ঘরে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ আল্লাহ, বাবা কি আনছো, গরু, ও এনে বাইন্দা রাখো, আল্লাহ, মহিষ আনছ, ওনে বাইন্দা রাখো। বাজান, ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে ওই মহেশখালী, ভালো নাম কোন একটা স্পট বলেন মহেশখালীর, না ওই যে মহেশখালী দৃষ্টিনন্দন জায়গার নাম কোন না, শহীদ ইয়া প্রেস ক্লাব আসেনি, পৌরসভা কোন না, কি রে নির্বাচন কি করবি, পৌরসভা, পৌরসভার মাঠে বা পৌরসভার থেকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল বাইরিব দুপুর বেলায়, আপনার থাকতেইব। তখন ফিসার পি কহনেন, তোমরা যাও, আমি আসি, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, একটু দিকে ঘুরাই দেয়। আর ওই ফিসাবের যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস থাকলে মানে করে 7 প্রকার আইটেম দিয়ে ভাত খাওয়াইলো, খাইব, লাস্টে যদি কোন যে বাজান খাবারের পরে তো মিষ্টি খাওয়া সুন্নত, তখন আমার তো ডায়াবেটিস, বাজান সুন্নত তো, আচ্ছা দো, মজা হইতো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, আরাম খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, মজা হইতো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? মিষ্টি খাওয়া সুন্নত, মজা লাগে, রক্ত তো জোরে না, গামও জোরে না, এটা মজা লাগে। আর ওই প্রেস ক্লাবে গেলে গাম জড়বো, এই জন্য এটার মধ্যে যাইতো না। মনে রাখবেন, খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম। আরে খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম। নীরবে নির্জনে মুরাকাবা করার নাম ইসলাম।
রাতের অন্ধকারে সবার চোখকে ফাঁকি দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে, সালাতুত তাসবিহ নামাজ পড়ে ধ্যান করার নাম ইসলাম। জঙ্গলে জঙ্গলে, ওই পাহাড়ে জঙ্গলে, গাছতলায় বাসতলায়, নদীর পাড়ে বসে বসে মুরাকাবা করার নাম ইসলাম। কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন, কখনো কখনো খানকার তাসবিহ বালিশের উপরে রেখে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম ইসলাম। ফিলিস্তিন রক্ষা করো, আমার কথাকে বুঝতে পেরেছেন? নবী নিজে কি তলোয়ার নিয়ে মাঠে নামে নাই? আমার মধ্যে কি এটা এখন আছে? শুধুমাত্র গাম জড়ার শরীর থেকে হিট হইতে পারে না। ও খাসি আনছ, ওই ঘরে বাইন্দারা কখনো আবু বকরের চরিত্রে কথা বলতে হবে, কখনো উমরের মতন গর্জন দিয়ে কথা বলতে হবে। ইসলাম কখনো নরম কখনো গরম, যেখানে যা ইসলাম সেখানেই তা। কথা বলেন, কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? আপনারা কি আজকের ওয়াজে অসন্তুষ্ট? আমি কি কাউকে ছাড় দিয়ে কথা বলতেছি? আমি বলছি বাজান আসেন, সব ভেদাভেদ বললে আল্লাহর হস্তে। এখন যদি মুসলমান এক হইতে না পারেন, 2 দিন পরে দেখবেন, দেখছেন না রূপান্তর ঢুকাই দিছে না? ওই বোঝে না, নাটক দেওয়াস না, ট্রান্সজেন্ডার যে ঢুকাই দিছে নাটকের রূপান্তর দেখছ না? শরীফ শরীফা বুঝোস না কি ঢুকছে দেশটার ভিতরে? এ বলে নিজে নিজে নিজেরা মেয়ে মনে হয়, এ বলে নিজে নিজের মেয়ে মনে করে। তা আমি নিজেকে পুরুষ হইলে আমি নিজেকে ফিলিংস মনে করি আমি মেয়ে। ওরে বাটফা, থার্ড জেন্ডার মানে হিজরা, এটা আল্লাহর দান। আল্লাহ যেমন পছন্দ করছে এইভাবে বানাইছে। ট্রান্সজেন্ডার মানে নিজের নিজের মেয়ে মনে করে, আবার নিজে মেয়ের মতো অঙ্গভঙ্গি, আবার সার্জারিও করে, কইরা মেয়ের মতন সাজে। এটা হারাম। আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা হারাম, বিকৃতি করা হারাম। কথা বলেন ঠিক না বেটি? আমরা এখনো বাচ্চা রয়েছি, ইনশাল্লাহ বাচ্চা থাকতে এই স্বপ্ন পূরণ হবে না। পশ্চিমাদের কালচার তলে তলে ঢুকাই দিতেছে, ওই যে খানকাত বয়ে যান মাডো ভাবা জানা। এই জন্য আজকে আমাদের দুর্দশা। আমরা খানকা ভিত্তিক অনৈক্য হয়ে গেছি, সংগঠন ভিত্তিক অনৈক্য হয়ে গেছি। আপনি সংগঠন আরো 20টা করেন, কিন্তু মনের মিল থাকলে 100 সংগঠন কোনো ব্যাপার না। মনের মিল না থাকলে 2টা সংগঠন এটা খারাপ। কথা বলেন ঠিক না বেটি? মিলতে হবে কি হবে না? ওই আমার ভাই সুপার সাহেব তো ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেছে, আমার বলতেছে হুজুর ওই যে এক হয়ে আমি তো বুঝতে লাইছি কিতা কইছে, আমাদের প্রভু এক। এটা নেই ওই দেন কি কয় শুনছেন নি? একটু পানি পান করি। গরমে ওয়াজ করা অনেক কঠিন না? না দৌড়তাছে গরুটা, বুঝতেছে না কিছু। বলেন আমাদের প্রভু একেবারে যতটা মোবাইল আছে সবটির মোবাইল লাইট জ্বালায়া, মোবাইলে লাইট জ্বালাবেন, হৃদয়কে আলোকিত করবেন, কানে ঘটনা শুনবেন, হৃদয়ে চেতনা লালন করবেন, মোবাইল ফ্ল্যাশ লাইট দেন। সবটি যা আছে অ্যান্ড্রয়েড থেকে শুরু করে দেখি বাংলাদেশ বলে গরিব বলে দীক্ষা লই। একবার আমার শ্রীলঙ্কার মতন বলে বাংলাদেশ দেউলি হয়ে যাবো গা। আমি তুই 1 নম্বর রোহিঙ্গা আরাম দাদা, এটা কিতা কইলে রে? শুধু রেমিটেন্স যোদ্ধাদের টাকা দিয়ে বাংলাদেশ চলবো। কথা কন ঠিক না বেটি? হ্যাঁ, যত টাকা আসে বাংলাদেশে কই মোবাইল কই দেখি, আরো চালান, আরো জ্বালাই দেন সোজা করেন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই সেই বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর
জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক করি আহ্বান তবে কেন এক নও হে মুসলমান এক হও আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আল্লাহু আকবার বলবেন না বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবনার মরণ তো একটাই একটা তো জীবনার মরণ তো একটাই একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও তবে কেন এক নও হে মুসলমান এক হও আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন ঠিক কিনা এ বন্ধুরি আমার নবীর কাছে মহিলা ডাক দিয়ে বলে নবী গো আমার সন্তানটারে আপনার কোলের মধ্যে রাখবেন কাফেররা যদি আপনারা বরাবর তীর মারে আমার সন্তানটারে তীরের বরাবর ধরে দিবেন ইয়া রাসূলুল্লাহ নবী আর আপনার বরাবর যদি কাফেররা তীর মারে আপনি আমার সন্তানটাকে ধরে দিবেন আমার সন্তান হারাইতে পারবো কিন্তু আপনি নবীর গায়ে আঘাত লাগলে আমি পাগল নিয়ে সহ্য করতে পারবো না আল্লাহর হাবিব জিহাদের ময়দানে গেছে সব কাফেররা চিন্তা করেছে নবীর সঙ্গে প্রথম যুদ্ধে হেরেছি আজকে একটা কাজ করা লাগবে নবীর যেমনি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না সব কাফেররা একটা কাফের আমার নবীর সিনা মুবারকের বরাবর যেই মাত্র তীরটা ধরেছে নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে তালহা এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এইভাবে জড়াইয়া ধরলেন যেই মাত্র জড়াইয়া ধরছে আমার নবী বলে তালহা তুমি আমার এমন ভাবে জড়াইয়া ধরলা কেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো ও মায়ার নবী আপনার বরাবর কাফেররা তীর ধরেছে আপনার গায়ে মুবারকে যেন না লাগে এই জন্য আমি আপনাকে জড়াইয়া ধরেছি আমার নবী এই কথা বলার পর হঠাৎ করে একটা পাথর তালহা রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে লাগছে রক্তগুলো ঝরতেছে কিছুক্ষণ পরে একটা তীর এসে তালহা রাদিয়াল্লাহু তাআলার পিঠের মধ্যে লেগে গেছে আমার নবী ডাক দিয়া বলে তালহা রে আমারে বাঁচাইতে যাইয়া তোমার পিঠের মধ্যে তীর লাগছে তুমি কি ব্যথা পাও না এই কথা বলার পরে তালহা মুস্কি মুস্কি হাসতেছে এবার আমার নবী ডাক দিয়ে কয় তালহা পাথরের আঘাত লাগলে ব্যথা পায় ব্যথা পাইলে মানুষ কান্দে তীরের আঘাত লাগলে মানুষ ব্যথা পায় চোখের পানি ফালাইয়া কান্দে তুমি দিগো মুখ দিয়া হাসতেছো তার কারণ কি তোমার গায়ে কি ব্যথা লাগে না তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে নবী গো আপনি আমার ব্যথার কথা বলেছেন এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি আমার নবী বলে তালহা ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা বলে নবী গো আমার ব্যথার কথা বলছেন তাই হাসতেছি আমার নবী কয়ে ব্যথা পাইলে কি মানুষ হাসে নাকি তালহা বলেন নবী গো
মায়ার নবীজি আমার ব্যথার কথা বললেন কেন? আমি কি হাসতাম না তো কাঁদতাম নি? আমি তো ব্যথা পাই না। যার সিনাটা রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে লাইগা রইছে। আরে আমার পিঠের মধ্যে যদিও বিষের তীর, আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। এই জন্য আমার গায়ের মধ্যে ব্যথা লাগে না। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবী ডাক দিয়ে কইয়া তালহা, তোমার যদিও ব্যথা লাগে না, যেইভাবে তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে, ও তালহা তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তুমি কি জানো হাজার তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন, মরণ যন্ত্রণা বড় কঠিন। হাড্ডিগুলো টাস টাস করে খুলে যায়। ওয়াদের শুরু থেকে শুরু করছিলাম কথাটা, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যায় আর রগগুলো টাস টাস করে ছিঁড়ে যায়। কোনো ডিসকানেক্ট হয়ে যাওয়ার পর কোনো সেলাইন ভিতরে যায় না, শরীরে তাজা তাজা রক্ত সেকেন্ডে পানি হইয়া যায়। এ তালহা তোমার গায়ে রক্ত শূন্যতা দেখা দিয়েছে, তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তালহাতে ডাক দিয়া কয় তালহা, তীরের আঘাতের চাইতে কিন্তু মরণের আঘাত বড় কঠিন। তালহা আগের চাইতে আরো বেশি বেশি মুচকে মুচকে হাসতেছে। আমার নবী বলে তালহা মরণের কথা বললে সবাই কান্দে, তুমি দিগো আগের চাইতে বেশি বেশি হাসতেছো। তালহা বলে নবী গো, ও মায়ার নবী, আমি আজরাইলের মরণে থাবার ভয় করব কেমনে? ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, আজরাইলের মরণের কষ্টের কথা আমি ভাববো কেন? আমার আজরাইল আইবা আমার রূহ নিত। যেই তালহার চোখ আমার নবীর চেহারা মুবারকের বরাবর, যেই তালহার চোখের ভিতরে নবী, বুকের মধ্যে নবী, দুই হাতের বেরির ভিতরে নবী, এই তালহা মরণের ভয় করে না। এই তালহা মরণের কালে নবী পাইছে, এই জন্য তালহা বড় খুশি। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি জীবন তুমি মরণ আদার করে, তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার ঘরে, তুমি মুদের পাহাড়ের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া আমার নিজের হাতের লেখা তো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের হৃদয় না এগেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার কাফেররা এইভাবে দাঁড়াইছে, এইভাবে দাঁড়াইছে। তালহা
নবীর এমনি জড়াইয়া ধরছে, আস্তে আস্তে রক্তক্ষরণ হতে হতে তালহা এইভাবে পড়ে যাইতেছে। যেই মাত্র তালহা পড়ে গেছে, আমার নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরতে গেছে। যেই মাত্র আমার নবী ধরতে গেছে, ওই কাফেররা নবীরে লক্ষ্য কইরা পাথর মারছে। এই পাথরটা নবীর হেলমেটের মধ্যে লাগিয়া দুইটা করা মাথা মুবারকের ভিতরে ঢুকে গেছে। আর একটা এইভাবে নবী হাত মুবারকটা দিয়া কই করলে কি, আর একটা পাথর মারছে নবীর দন্ত মুবারকে পড়ে ভেঙে গেছে। আমার নবী পড়ে গেছে গর্তের মধ্যে। নবী পড়ে যাওয়ার পর কাফেররা একটা গুজব ছড়াইয়া দিছে, কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। কত কয়টা মহিলা নুসেবা এই খবর পাইয়া দূর মারছে শাড়ি কাপড় কেসরাইয়া। এক দলে ডাক দিয়ে কই, নুসেবা তুমি যাও কোথায়? যাইয়া লাভ নাই, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। নুসেবা সামনে দৌড়াইয়া গেছে, আর এক লোকে ডাক দিয়ে বলে, নুসেবা তুমি যাও কোথায়? তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আর একটু সামনে গেল, ওরা ডাক দিয়া কই, নুসেবা যাইয়া লাভ নাই, তোমার স্বামীও নাই, সন্তানও নাই, যুদ্ধের ময়দানে যাইয়া লাভ নাই। মহিলা ডাক দিয়া বলে, সাহাবীরা আমার সন্তানের খবর দিয়েছ, আমার স্বামীর খবর দিয়েছ, আমার রহমাতুল লিল আলামিন কেমন আছে এই খবর দি তোমরা আমারে দিলা না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এটার নাম হলো ভালোবাসা। সবকিছুর ঊর্ধ্বে নবীকে ভালোবাসার নাম ঈমান। কথা কোন ঠিক কিনা? এরপরে আমার নবী গর্তে পড়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আইসা বলে, নবী গো, একটা বার শুধুমাত্র অনুমতি দেন, এদেরকে সাইজ করে ফেলাই। নবীর একটা সাহাবী খুঁজতে খুঁজতে যাইয়া দেখে একটা গর্তের ভিতরে আমার নবী পড়ে আছে। এবার যাইয়া দেখে নবীর দন্ত মুবারক দিয়া রক্ত মুবারক ঝরতেছে। ওই হযরতে নুসেবার জিহ্বাটারে ট্রেনের মতন পাকা কইরা এই দন্ত মুবারকের গোড়ায় লাগাইয়া দিয়া সব রক্ত মুবারক তার পেটের ভিতরে নিয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে, নুসেবা তুমি এখানে কি করো? ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছু দিয়া আপনার রক্ত মুবারক বন্ধ করতে পারি না, জিহ্বাটা লাগাইয়া আপনার রক্ত মুবারক সব আমি পান কইরা ফেলাইছি। নবী আমার ডাক দিয়া বলে, ও নুসেবা রে, যেই পেটের ভিতরে আমার রক্ত মুবারক ঢুকছে, এই শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম হয়ে গেছে। এই জন্য যুবক ভাইরা আমার, সাহাবীরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসছে। নবীরে ভালোবাসা এমন ভাবে নামাজ পড়ছে, নবীরে ভালোবাসা রোজা রাখছে। আপনারা জবান খুলে কোন, ওই সাহাবায়ে কেরাম যেমনে ভালোবাসছে আমরা এইভাবে ভালোবাসতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম যেমনে নামাজ পড়ছে আমরা এমন ভাবে নামাজ চাই কি চাই না? এই জন্য আমার যুবক ওয়াজ শুনলে চলবে না। আমার নবী বলছেন, ও পৃথিবীর মানুষ, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই লোকটা হলো মুসলমান। এই জন্য প্রকৃত মুসলমান হতে গেলে নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে। ওয়াজের শুরুতে কইয়া গেছি, রোজা রাখলে রাখার মতো রাখতে হবে। আপনারা জবান খুলে কোন, নবীর তরিকায় নামাজ চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। নামাজ পড়লে লাভ না লস? আর জোরে কোন, সপ্তাহে সপ্তাহে নাকি মাসে মাসে? প্রতিদিন নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়লে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। হাসরের ময়দানে প্রথম হিসাব নিবে কিসের? কবরের ভিতরে বেনামাজের জন্য কয়টা শাস্তি? 3টা শাস্তি। এই জন্য নামাজ আমরা চাই কি চাই না? এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর একটা কথা না বললে আমার হক আদায় হবে না। আমরা মা বাবাকে সম্মান করতে চাই কি চাই না? আজকে অনেক মা বাপ বড় নির্যাতিত সন্তান দ্বারা। ওই দিনে দেখেছি বাবা কর্তৃক সন্তান বলি হয়েছে, নিজের বাপ সন্তানটাকে কেটে ফেলাইছে। কেন? কইছে যে এর যন্ত্রণায় আমি আর পারি না,
আমার জেল লইয়া যান, ফাঁসি দিয়া দেন। এরপরে হে নেশা কইরা এইভাবে আমার সম্মান নষ্ট করছে, সমাজ নষ্ট করছে, এই জন্য আমি এর বিদায় করে দিছি, আপনারা আমার ফাঁসি দেন, যাওই দেন। দেখেন কোথায় চলে গেছে। আবার কিছু কিছু সংসারে সন্তান বাপের কাছে নেশার টাকা চায়, টাকা দেই না দেখা সন্তান কর্তৃক বাবা বলি হইছে। এই যুবক আমি আপনাদেরকে বলি, তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, আজকে থেকে ওয়াদা কইরা যান জীবনে কোনোদিন নেশা করব না। আজকে থেকে ওয়াদা কইরা যান জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিব না। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বইয়া বইয়া ওয়াজ শুনবা, তোমার মতন শ্রোতা তাহিরের দরকার নাই। বেরো। যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না, এটা সকালবেলার পেশাব। এবার আমার দাওয়াত করলে করবো, না করলে নাই। যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা সমাজের অভিশাপ। মা বাপের দোয়ায় সন্তান ওলি হয়ে যায়। হে কুদাল দিয়ে মাটি কাটলো, মার দোয়া ওলি হইতে পারবো। হে সিএনজি চালাইলেও মায়ের দোয়া ওলি হইতে পারবো। কারণ ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে টাইটেল পাস লাগে না। জীবনে বহুত প্রমাণ দেখছি, মার দোয়া লইয়া পড়া কোটিপতি হয়ে গেছে। কথা কর, কথা কর, ঠিক কি না? কি প্রমাণ আসেনি? আরে প্রমাণ আসেনি? ওই মা বাপের মানে কষ্ট দিয়া তাহিরির সামনে ওয়াজ শুনে লাভ নাই। আর যারা মা বাপরে ভালোবাসে তাদের জিভ, আমার জিহ্বা দিয়া তাদের স্যান্ডেলটা পরিষ্কার করে দিব, কারণ আমি আমার মা বাপের ভক্ত। কারণ মা বাপ একমাত্র এমন যিনি নিঃস্বার্থে দোয়া করে, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, ঠিক কিনা? ওই মা বাবার মনে কখনো কষ্ট দিব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে।